আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা আরব কান্ট্রিতে আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দুপ এর অর্থ হচ্ছে ধাক্কা। এখানে আরবি শব্দ হচ্ছে দুপ, বাংলা অর্থ হচ্ছে ধাক্কা। তাহনিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড। এখানে আরবি শব্দ হচ্ছে তাহনিয়া, বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড। ইজলিশ এর অর্থ হচ্ছে বসা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ, বাংলা অর্থ হচ্ছে বসা। কাম ইজারা কত ভাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে কাম, এর অর্থ হচ্ছে কত। ইজারা এর অর্থ হচ্ছে ভাড়া। কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া। তো আমরা এখানে শিখলাম দুপ এর অর্থ হচ্ছে ধাক্কা, তাহনিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড, ইজলিশ এর অর্থ হচ্ছে বসা, কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া। মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। এখানে মিতা এর অর্থ হচ্ছে কখন, ইজি এর অর্থ হচ্ছে আসবে। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত। মাফি ফয়দা এর অর্থ হচ্ছে লাভ নাই। এখানে মাফি এর অর্থ হচ্ছে নেই বা নাই, ফয়দা এর অর্থ হচ্ছে লাভ। মিতা আক্কেল এর অর্থ হচ্ছে কখন খেয়েছো। এখানে মিতা এর অর্থ হচ্ছে কখন, আক্কেল অর্থ হচ্ছে খেয়েছো বা খাওয়া বোঝায়। তো আমরা এক নজরে শিখে নিই। মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। মাফি ফয়দা এর অর্থ হচ্ছে লাভ নেই। মিতা আক্কেল এর অর্থ হচ্ছে কখন খেয়েছো। সানা এর অর্থ হচ্ছে বছর। এখানে আরবি শব্দ হচ্ছে সানা, বাংলা অর্থ হচ্ছে বছর। জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। এখানে আরবি শব্দ হচ্ছে জেদিদ, বাংলা অর্থ হচ্ছে নতুন। গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন। এখানে আরবি শব্দ হচ্ছে গেদিম, বাংলা অর্থ হচ্ছে পুরাতন। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। আমরা এক নজরে শিখে নিই। সানা এর অর্থ হচ্ছে বছর, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন, গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন, মিতা এর অর্থ হচ্ছে কখন। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সোরা সোরা, বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত। মিতাইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। এখানে মিতা এর অর্থ হচ্ছে কখন, ইজি এর অর্থ হচ্ছে আসবে বা আসা। তো আমরা শিখলাম মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। তায়েব এর অর্থ ঠিক আছে। এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব, বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। তো আমরা এক নজরে শিখে নিই। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। মিতা ইজি কখন আসবে। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে, দরকার। খাব্বি এর অর্থ হচ্ছে লুকানো। এখানে আরবি শব্দ হচ্ছে খাব্বি, বাংলা অর্থ হচ্ছে লুকানো। এসনা এর অর্থ হচ্ছে তৈরি করা। এখানে আরবি শব্দ হচ্ছে এসনা, বাংলা অর্থ হচ্ছে তৈরি করা। খাসারা এর অর্থ হচ্ছে ক্ষতি। এখানে আরবি শব্দ হচ্ছে খাসারা, বাংলা অর্থ হচ্ছে ক্ষতি। সাকুয়া এর অর্থ হচ্ছে নালিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সাকুয়া, বাংলা অর্থ হচ্ছে নালিশ। তো আমরা এক নজরে শিখে নিই। খাব্বি এর অর্থ হচ্ছে লুকানো, এসনা এর অর্থ হচ্ছে তৈরি করা, খাসারা এর অর্থ হচ্ছে ক্ষতি, সাকুয়া এর অর্থ হচ্ছে নালিশ। আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার বা আমার লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে আনা আবগা, বাংলা অর্থ হচ্ছে আমার দরকার। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার বা লাগবে। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল, বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে এরজা, বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া। তো আমরা এক নজরে শিখে নিই। আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার বা লাগবে। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। মামনু এর অর্থ হচ্ছে নিষেধ। এখানে আরবি শব্দ হচ্ছে মামনু, বাংলা অর্থ হচ্ছে নিষেধ। সুফ
এর অর্থ হচ্ছে দেখা। এখানে আরবি শব্দ হচ্ছে শুফ, বাংলা অর্থ হচ্ছে দেখা। মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি। এখানে আরবি শব্দ হচ্ছে মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি বা বুঝি। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি না। তো আমরা এক নজরে শিখে নিই। মামনু এর অর্থ হচ্ছে নিষেধ, শুফ এর অর্থ হচ্ছে দেখা, মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি, মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। কাম্মাররা এর অর্থ হচ্ছে কতবার। এখানে আরবি শব্দ হচ্ছে কাম্মাররা, বাংলা অর্থ হচ্ছে কতবার। মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই। এখানে মাফি এর অর্থ হচ্ছে নাই বা নেই, ফুলুস এর অর্থ হচ্ছে টাকা। দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না। এখানে আরবি শব্দ হচ্ছে দাইন মাফি, বাংলা অর্থ হচ্ছে বাকি হবে না। ফি সাফ এর অর্থ হচ্ছে বাংতি আছে। এখানে আরবি শব্দ হচ্ছে ফি সাফ, বাংলা অর্থ হচ্ছে বাংতি আছে। তো আমরা এক নজরে শিখে নিই। কাম মাররা এর অর্থ হচ্ছে কতবার। মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই। দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না। ফি সাফ এর অর্থ হচ্ছে বাংতি আছে। মিন ইনতা এর অর্থ হচ্ছে তুমি কে। এখানে মিন এর অর্থ হচ্ছে কে, ইনতা এর অর্থ হচ্ছে তুমি। ওয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়। এখানে হোয়েন এর অর্থ হচ্ছে কোথায়, হুয়া এর অর্থ হচ্ছে সে। হুয়া মাই ইজি এর অর্থ হচ্ছে সে আসেনি। এখানে হুয়া এর অর্থ হচ্ছে সে, মাই ইজি এর অর্থ হচ্ছে আসেনি। কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর। এখানে কাম এর অর্থ হচ্ছে কত, ওমর এর অর্থ হচ্ছে বছর। তো আমরা এক নজরে শিখে নিই। মিনিন্তা এর অর্থ হচ্ছে তুমি কে। ওয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়। হুয়া মাই ইজি এর অর্থ হচ্ছে সে আসেনি। কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর। ফি শগল এর অর্থ হচ্ছে কাজ আছে। এখানে ফি এর অর্থ হচ্ছে আছে, শগল এর অর্থ হচ্ছে কাজ। এস শগল এর অর্থ হচ্ছে কি কাজ। এখানে এস এর অর্থ হচ্ছে কি, শগল এর অর্থ হচ্ছে কাজ। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব। এখানে মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভব, হাদা এর অর্থ হচ্ছে এটা। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব। এখানে মুমকিন এর অর্থ হচ্ছে অসম্ভব, হাদা এর অর্থ হচ্ছে এটা। তো আমরা এক নজরে শিখে নিই। ফি শগল এর অর্থ হচ্ছে কাজ আছে। এস শগল এর অর্থ হচ্ছে কী কাজ। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব। সরতা, সরতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সরতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। নার এর অর্থ হচ্ছে আগুন। এখানে আরবি শব্দ হচ্ছে নার, বাংলা অর্থ হচ্ছে আগুন। ইয়ম এর অর্থ হচ্ছে দিন। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ম, বাংলা অর্থ হচ্ছে দিন। ইসবু এর অর্থ হচ্ছে সপ্তাহ। এখানে আরবি শব্দ হচ্ছে ইসবু, বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ। তো আমরা এক নজরে শিখে নিই। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ, নার এর অর্থ হচ্ছে আগুন, ইয়ম এর অর্থ হচ্ছে দিন, ইসবু এর অর্থ হচ্ছে সপ্তাহ। মাসালাত এর অর্থ হচ্ছে মত। এখানে আরবি শব্দ হচ্ছে মাসালাত, বাংলা অর্থ হচ্ছে মত। হাম্মি এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে আরবি শব্দ হচ্ছে হাম্মি, বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। জালিম এর অর্থ হচ্ছে অন্যায়। এখানে আরবি শব্দ হচ্ছে জালিম, বাংলা অর্থ হচ্ছে অন্যায়। ইশারা এর অর্থ হচ্ছে সিগন্যাল। এখানে আরবি শব্দ হচ্ছে ইশারা, বাংলা অর্থ হচ্ছে সিগন্যাল। তো আমরা এক নজরে শিখে নিই। মাসালাত এর অর্থ হচ্ছে মতামত, হাম্মি এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, জালিম এর অর্থ হচ্ছে অন্যায়, ইশারা এর অর্থ হচ্ছে সিগন্যাল। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেইত এর অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেইত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। তা আমরা এক নজরে শিখে নিই। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত, তাল এর অর্থ হচ্ছে আসো, ইজি এর অর্থ হচ্ছে আশা, বেইত এর অর্থ হচ্ছে বাড়ি। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না।
এখানে মাফি এর অর্থ হচ্ছে না, মালুম এর অর্থ হচ্ছে জানি, মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না। এখানে আরবি শব্দ হচ্ছে মা আরফ, বাংলা অর্থ হচ্ছে চিনি না। এসমা এর অর্থ হচ্ছে সোনা। এখানে আরবি শব্দ হচ্ছে এসমা, বাংলা অর্থ হচ্ছে সোনা। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সরতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। আমরা এক নজরে শিখে নিই। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না, মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না, এসমা এর অর্থ হচ্ছে সোনা, সরতা এর অর্থ হচ্ছে পুলিশ। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।